ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর বাংলাদেশের কি কি পরিবর্তন হয়েছে, কোন কোন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, কোন কোন ক্ষেত্রে অবনতি হয়েছে, ডক্টর ইউনূস কোন কোন কাজে ব্যর্থ হয়েছে, কোন কোন কাজে সফলতা পেয়েছে, তার বিস্তারিত তালিকা আপনাদেরকে দিব প্রিয় দর্শক। তাহলে আপনারাই বুঝতে পারবেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার কতটা যোগ্যতা রাখে। আপনারাই নিজে নিজেই বুঝতে পারবেন যে এই ডক্টর ইউনূসকে আর কতদিন সাধারণ জনগণ চায় অথবা চায় না। আমরা প্রথম ব্যর্থতার দিকে আসি, সিন্ডিকেট ব্যর্থতা। ডক্টর ইউনূস সরকার সিন্ডিকেট ঠেকাতে একদমই পুরোপুরি ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। আওয়ামী লীগের সময় বলা হতো যে সিন্ডিকেটের কারণে তারা এই যে বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের দাম কমাতে পারেনি। আচ্ছা, সেটাই যদি হয়ে থাকে তাহলে ডক্টর ইউনূস বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে পারেনি কেন? হয়তো আপনারা বলবেন যে এখন শাক সবজির দাম কমেছে। শাক সবজি তো শুধু নিত্য প্রয়োজনীয় নয়, এখন শীত মৌসুম। শীত মৌসুমে এগুলোর দাম অর্থাৎ শীতকালীন সবজির দাম এমনিতেই কম থাকে, আর সেক্ষেত্রে শীতকালীন সবজির সাথে অন্যান্য সবজি যেগুলো আছে সেগুলোর দামও কমে যায়। আপনি কি চালের দাম কম পেয়েছেন? আপনি কি তেলের দাম কম পেয়েছেন? আপনি কি ডালের দাম কম পেয়েছেন? জি না, এগুলোর দাম বিন্দুমাত্র কমে নাই, বরঞ্চ আরো বেড়েছে। অর্থাৎ এই যে বাজারের যে দ্রব্যমূল্য, এটা কমাতে একদমই ব্যর্থতার পরিচয় দিয়েছেন ডক্টর ইউনূস সরকার। আওয়ামী লীগ সরকারের সময় যদি সেটা সিন্ডিকেট ধরা হয়, বর্তমানে যদি সিন্ডিকেট হয়, তাহলে আগের সিন্ডিকেট থেকে টাকা পয়সা যদি আওয়ামী লীগের সরকার খেয়ে থাকে, তাহলে এখনকার যে সিন্ডিকেট চলছে এই টাকা পয়সাগুলো কে খাচ্ছে? প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে, এই টাকাগুলো কার কাছে যাচ্ছে? এখন আসি প্রশাসনিক দুর্বলতা। প্রশাসনিক ব্যর্থতা যদি আলোচনা করা হয় তাহলে ডক্টর ইউনূস 100-র মধ্যে 80% ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আপনারা এই যে ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পরেও এখন 7 মাস চলে, এর মধ্যে ছিনতাই কমেছে, এর মধ্যে চোরা কারবারি কমেছে, মাদক ব্যবসায়ী কমেছে। এই যে দিনের পর দিন ধর্ষণ হচ্ছে, এটা কি ডক্টর ইউনূস ঠেকাতে পেরেছে বা ডক্টর ইউনূসের প্রশাসন ঠেকাতে পারছে? পৃথিবী বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ক্লান্তিকালীন সময় পার করছে বাংলাদেশ। যে জায়গায় পুলিশের অভিযান চলছে, ডেভিল হান্ট অভিযান চলছে, যৌথ বাহিনীর অভিযান চলছে, সেনাবাহিনীকে সুপ্রিম পাওয়ার দেওয়া আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে কি? সর্বোচ্চ ক্ষমতা দেওয়া আছে। তারপরেও বাংলাদেশের এই যে প্রশাসনিক যেই ধস, সেটার কোনো ধরনের উন্নতি হয়নি। এখনো ছিনতাই চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো ধর্ষণ চলছে, এখনো শ্লীলতাহানি চলছে, সব ধরনেরই অপরাধ সংগঠিত হচ্ছে। কিন্তু সর্বোচ্চ আইনের যেই ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। ডক্টর ইউনূস প্রশাসনিকভাবে এটা পুরোটাই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। এই ক্ষেত্রে দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে অবশ্যই যাবে। এটা ব্যর্থতার কারণ কি সেটা প্রিয় দর্শক আপনারা অবশ্যই আসলে চিন্তা ভাবনা করবেন যে আসলে এইসব ব্যর্থতার কারণ কি। এরপরে ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ব্যর্থতা, সেটা এই 7 মাসেও বেকারত্বের যেই ইয়ার ব্যবস্থা করা, যারা বেকার তাদের যে কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেইটা ডক্টর ইউনূস করতে পারে নাই। অর্থাৎ বেকার সমস্যা আরো বৃদ্ধি পেয়েছে। এই পর্যন্ত কোনো সরকারি নিয়োগ, কোনো বড় ধরনের চাকরির নিয়োগ কি আপনারা দেখেছেন? দেখেন নাই। শিল্প খাতে ডক্টর ইউনূসের ব্যর্থতা। এই যে আওয়ামী লীগ সরকারের সময় যে সকল গার্মেন্টস বা কলকারখানা চালু ছিল, কিছুটা বন্ধ ছিল, তার চেয়ে এখন আরো বেশি বন্ধ হচ্ছে, আরো বেশি কলকারখানার অবস্থা খারাপ হচ্ছে। অর্থাৎ এই শিল্প কলকারখানাতেও ডক্টর ইউনূসের ব্যর্থতা। কি অবস্থা, কোন দিকে যাবে সাধারণ জনগণ? সব দিকেই ডক্টর ইউনূসের ব্যর্থতা। সফলতার মুখ একদমই নেই, একদমই সফলতার মুখ আপনি কোথাও, আমরা কোনো জায়গায় দেখিনি। ঢাকা শহরে আগের যে পরিস্থিতি জ্যাম জোটের, সেই জ্যাম জোট কি নিরসন হয়েছে? কোনোভাবে নিরসন হয়েছে? হয় নাই। ঢাকা শহরে আগে যে জ্যাম ছিল এখনো সেই জ্যামই আছে। আগে যে অবস্থা ছিল এখন তার চেয়ে আরো বেশি ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে। ডক্টর ইউনূসের ব্যর্থতার তালিকা যদি করা হয়, প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে
ডক্টর ইউনূসের ব্যর্থতা। যেই সফলতার প্রতিশ্রুতি দিয়ে ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছে বা এই সরকার ক্ষমতায় বসেছে, সেই প্রতিশ্রুতির কিছুই পূরণ হয়নি। সবচেয়ে বড় যে সফলতা দেখানোর কথা ছিল সেটা হচ্ছে সংস্কার। কি সংস্কার করেছে? কোন জায়গায় সংস্কার হয়েছে? প্রিয় দর্শক, আপনারা বলেন, পুরোপুরি সংস্কার কোন জায়গায় হয়েছে? এই যে নির্বাচন কমিশন বলেন, এই যে প্রশাসনিক সংস্কার বলেন, বিচার বিভাগ সংস্কার বলেন, কোন জায়গায় পুরোপুরি সংস্কার এই পর্যন্ত হয়েছে? প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা সেটা বলে যাবেন যে আসলে এরা সংস্কারের কি মুখ দেখাতে পেরেছে, কি ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে। 7 মাস চলে গিয়েছে, এই 7 মাসের মধ্যে কি অবস্থা ক্রিয়েট করেছে বাংলাদেশে, যেটা সাধারণ জনগণের জন্য ভালো হয়েছে বা সাধারণ জনগণ সেই কারণে তৃপ্তিতে আছে? কি সংস্কার করেছেন? কোনো সংস্কারের পথই তারা ভালোভাবে করতে পারেনি। তারা এই যে ধরেন আওয়ামী লীগের সন্ত্রাসী, আমি আওয়ামী লীগের সন্ত্রাসীর কথাই বলি, তারা কি এই পর্যন্ত কারো বিচার সম্পন্ন করতে পেরেছে? 7 মাসে কারো বিচার সম্পন্ন করা হয়েছে? আওয়ামী লীগ বলেন বা যেটাই বলেন, যারা যে সকল অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিচার কি সম্পূর্ণ হয়েছে? 7 মাসে একটা বিচারও সম্পূর্ণ হয় নাই। চাঁদাবাজি, আওয়ামী লীগের সময় নাকি সব জায়গায় চাঁদাবাজি করা হতো। হ্যাঁ, আওয়ামী লীগের সময় চাঁদাবাজি করা হতো, এটা আমিও জানি, আমিও দেখেছি। এই চাঁদাবাজি কি এখন কমেছে? এখন তো আওয়ামী লীগ নাই, চাঁদাবাজি কি কমেছে? কোন জায়গায় চাঁদাবাজকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে? কোন ধরনের চাঁদাবাজি নিরসনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বাজার ঘাট, বালু উত্তোলন থেকে সমুদ্র সৈকত, সব জায়গায় যে চাঁদাবাজি আছে, সেই চাঁদাবাজি কি নিরসন করতে পেরেছে ডক্টর ইউনূস? পারেনি। ডক্টর ইউনূসের সফলতা কোথায়? ডক্টর ইউনূসের সফলতা হচ্ছে এই যে আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছেন এবং ক্ষমতায় বসতে পেরেছেন, এটাই হচ্ছে ডক্টর ইউনূসের সফলতা। এই ছাড়া আর কোনো সফলতা নেই। আরেকটা সফলতা, সেটাও মানে মুখ দেখবে কিনা সেটা একমাত্র আল্লাহ জানে। এই যে ছাত্রছাত্রীদের যে ছাত্রদের যে নতুন দল, সেটা নিয়েও বহু সংকট। এটা তো ছাত্রদের সফলতা না ব্যর্থতা বা দুর্বলতা? এটা প্রিয় দর্শক আপনারাই বলবেন। ছাত্ররা যেই জুলাই আগস্টে আন্দোলন করলো, এই আন্দোলনের জুলাই প্রক্লেমেশন ঘোষণা করার কথা ছিল, সেটা পর্যন্ত এই সরকার করতে পারে নাই। সেটা পর্যন্ত এই সরকার করতে পারে নাই। এই সরকার গণ অধিকার পরিষদ নির্বাচন করতে পারে নাই। সকল রাজনৈতিক দলকে একত্রিত করে তাদেরকে একমতে নিয়ে আসার ব্যবস্থা করতে পারে নাই। এই সরকার সাধারণ জনগণের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারে নাই। এই সরকার আইনের বাস্তব প্রয়োগ দেখাতে পারে নাই। এই সরকার বাজার সিন্ডিকেট দূর করতে পারে নাই। এই সরকার মানে সুশাসন প্রতিষ্ঠা করার মতো কোনো কিছুই করতে পারে নাই। অর্থাৎ ডক্টর ইউনূসের এই 7 মাসে সাধারণ জনগণ দেখেছে ডুমুরের ফুল, শাসনের নামে দেখেছে ডুমুরের ফুল। এছাড়া কোনো কিছু সফলতা সাধারণ জনগণ দেখে নাই। সাধারণ জনগণের কোনোই লাভ হয় নাই, কোনো কিছুতে সাধারণ জনগণের লাভ হয় নাই। একটা লাভ হয়েছে কি, কারেন্ট আগের মতো যায় না। কারেন্ট আগের মতো যায় না, গ্রাম অঞ্চলে কি হয় যায় না, কিন্তু কারেন্ট আগের মতো যায় না ঢাকা শহরে আমি যেটা দেখছি। এই একটা লাভ হয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।